চাল আমদানিতে প্রায় সব শুল্ক হার প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগে 63.50% শুল্ক ছিল, তা কমিয়ে মাত্র 2% নির্ধারণ করেছে। দুপুর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে দিনাজপুরের হিলি স্থল বন্দরে। এতে শুল্ক জটিলতায় গত 7 দিন ধরে বন্দরে আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে। পণ্য খালাস শুরু হওয়ায় বাজারে দাম কমে আসার সম্ভাবনা দেখছেন আমদানিকারকরা। গত মঙ্গলবার থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতার কারণে 64টি ট্রাকে 2814 টন চাল বন্দরে আটকে ছিল। দর্শক, এই বিষয়ে আরও জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, শুল্ক হার কমানোর ফলে আমদানিকারকরা কি বলছে, আর এতে বাজারে কি প্রভাব পড়তে পারে বলে জানতে পেরেছেন জানাবেন। জি ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলি স্থল বন্দরকে। আপনাকে জানিয়ে রাখি, হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত প্রায় 3000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এইসব চাল কিন্তু হিলি স্থল বন্দরের অভ্যন্তরে রয়েছে। আজকে দুপুরের পর থেকে শুল্ক যে জটিলতা ছিল সেটি কিন্তু কাটিয়ে আজকে দুপুরের পর থেকে কিন্তু এই চালগুলো খালাস হতে শুরু করেছে। তবে আমি আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে আসলে এই চালগুলো যখন বাজারে যখন প্রবেশ করবে, অর্থাৎ স্থানান্তরণ করা হবে, তখন কিন্তু এই চালের দাম কিন্তু অনেকটাই কমে যাবে, এমনটি কিন্তু তারা বলছে। আমি ইতিমধ্যে কিন্তু হিলি স্থল বন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে আমি খোঁজ দিয়ে দেখেছি, সেখানে 28 জাতের যেসব চাল রয়েছে সেগুলো 55 টাকা, এবং স্বর্ণা জাতের চাল 52 টাকা, এবং কাটারি এবং জিরা যে চাল রয়েছে সেগুলো 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এইসব চাল এখন পর্যন্ত যেহেতু বাজারে প্রবেশ করেনি, অর্থাৎ সরবরাহ করা হয়নি, সেক্ষেত্রে চালের দাম এখনো আগের তুলনায় আগের মতনই কিন্তু বিক্রি হচ্ছে। তবে এইসব চাল যদি বাজারে যায় সেক্ষেত্রে কিন্তু চালের দাম অনেকটা কমে যাবে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে, তারা যেমনটি জানিয়েছে যেহেতু গত সপ্তাহে এই চালগুলো আমদানি হয়েছে, এই চালগুলো যদি আগে ভাগেই যদি বাজারে যেত সেক্ষেত্রে কিন্তু বাজার অনেকটা নিয়ন্ত্রণে আসতো। আমরা দেখেছি যে গত এক সপ্তাহ ধরে এখানকার ব্যবসায়ীরা তারা কিন্তু বিশেষভাবে বিভিন্ন জায়গায় চিঠি আদান প্রদান করেছে, অর্থাৎ যেসব চাল আমদানি হয়েছিল সেগুলো কিন্তু প্রথম অবস্থায় আমরা দেখেছি 65% শুল্কে কিন্তু এইসব চাল আমদানি শুল্ক আরোপ করার কথা ছিল, কিন্তু সেগুলো এখন বর্তমানে সেটি 2% শুল্কে আরোপ হচ্ছে। এতে কিন্তু ব্যবসায়ীরা অনেকটাই লাভবান হবে, সেই সঙ্গে দেশের বাজারে চালের দাম অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে আসবে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে 100 ট্রাকে প্রায় 3000 মেট্রিক টন চাল এই বন্দরে অবস্থান করছে। সেই সব চালগুলো কিন্তু দুপুরের পর থেকে খালাস হতে শুরু করেছে, এবং খালাস হওয়ার কারণে এখানকার যে বন্দরে যারা কর্মরত শ্রমিক রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি কর্মচাঞ্চলতা ফিরে এসেছে, কারণ তারা দীর্ঘদিন এই বন্দর থেকে কোনো প্রকার চাল বা পেঁয়াজ আমদানি হচ্ছিল না, যার জন্য কিন্তু তাদের আয়ও তেমনটা কিন্তু অনেকটাই কমে গেছিল। তো এখন পর্যন্ত বলা চলে চাল আমদানি স্বাভাবিক যদি থাকে সেক্ষেত্রে চালের বাজার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, এমনটি কিন্তু মনে করছে এখানকার আমদানিকারকরা। তো ফারিয়া, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি থেকে চালের বাজার এবং আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, আপনাকে ধন্যবাদ।